হচ্ছে এখানে? বিয়ে করতে এসে বিয়ে না করে চলে যাবেন মানে? বৌদি গেটে চলে আসছে। এই, আপনি আমাকে বিয়ে করবেন না? আরে বিয়ে তো করতে আসছিলাম নাকি এখানে শেরওয়ানি পরে যাত্রা করতে আসছিলাম? হ্যাঁ, গেট ধরছে ভালো কথা, 1 লক্ষ টাকা চাইছে ভালো কথা, মুখের উপরে 1 মিনিটের মধ্যে 1 লক্ষ টাকা দিছে, তাই না? তারপর কেন জামাইকে ঝাল পানি খাওয়ানো হইলো কেন? আজব তো, মরিচের পানি খাইছি মানে? তো কি হইছে মরিচের পানি খাওয়াইছি? বিয়ের মধ্যে তো শালা শালির একটু দুষ্টামি করতেই পারে। এমন তো আপনি আমি বিষ খাওয়াইছি। আজব তো, আর বিয়ে করবেন না জানগা? আমরা কি ধরে রাখছি নাকি? হ্যাঁ, এই তো সমস্যাটা কি? মানে আমার জামাই গুড লুকিং, স্মার্ট, হ্যান্ডসাম, এর জন্য তো জেলাসি হইতেছে। হ্যাঁ, আমার যা আছে তো সব লাগবে। ছোটবেলা তো খেলনা জামাই নিয়ে নিতি, এখন আমার আসল জামাই নিয়ে নিবি নাকি? কি বলতে থাকো তুমি এসব? একদম ঠিক কথা বলতেছি আমি। বেয়াদব, এই আসুন তো দেখি। সারা জীবন জামাই একা ফিতা কেটে ঢুকছে, আজকে জামাই বউ একসাথে ফিতা কেটে ঢুকবে। দেখি আপনাকে কে কি খাওয়ায়। আসুন, ধরেন। কত মানুষ কত ভাবে আটকাইতে চেয়েছিল, পারে নাই। বন্ধু, এটা কি বিয়ে বাড়িতে আসি না মরা বাড়িতে আসি কিছু তো বুঝতাছি না। জামাই 1 ঘন্টা ধরে এখানে বসে আছে, তারপরে কোনো খাওয়া দাওয়ার কিছু নাই। আমার পেটে তো ইন্দুর দৌড়াইতেছে বন্ধু। খিদা তো আমারও লাগছে। আরে বেটা, তোর পেটে ইন্দুর দৌড়াইতেছে, আমার পেটে ইন্দুরের 14 গোষ্ঠী দৌড়াইতেছে বেটা। খিদা তোর চেয়ে কম লাগছে আমার? হ্যাঁ, বাণিজ্যের কথা চিন্তা করে লাভ নাই, বুঝছি। মুর্শিদি গান ধরা লাগবে, বুঝছস? আমি খালি কুমু খিদা লাগছে, তোর কবি খাওন দেন। জোরে গলা ছাইরা কবি। ঠিক আছে। খিদা লাগছে, খাওন দেন। খিদা লাগছে, খাওন দেন। খিদা লাগছে, খাওন দেন। খিদা লাগছে, খাওন দেন। জামাইয়ের খিদা লাগছে, খাওন দেন। খিদা লাগছে, খিদা লাগছে, খাওন দেন। কি হইছে? আজব তো, কি হইছে? এমন ফকির মিসকিনের মতো চিল্লাচিল্লি করতেছেন কেন? না কানলে মা ইঁদুর দেয় না, শালি খাওন দিব কই থিকা? হইছে। এই যে আমরা খাবার নিয়ে আইছি, এবার ঘাপস ঘুপস করে খান। থ্যাংক ইউ সো মাচ। দুলা ভাই, এত তাড়াতাড়ি কিসের? খাবার তো আপনাদের জন্যই আনছি। মনেই তো ছিল না এই খাবার খাইতে হলে আমাদের একটা ছোট্ট সত্য আছে। সত্যটা মানেন, তারপর খাবার খাইতে পারবেন, তাই না? আরে বেয়াই, শর্ত মত পরে খুব খিদা লাগছে, খাইতে দেন তো। ওহ বেয়াই, ছোট্ট একটা সত্যই তো, এমন করেন কেন? কি শর্ত তাড়াতাড়ি বলেন। বেশি না, এই যে বলটার মধ্যে কি খাবার আছে সেটার গন্ধ শুকে আপনার বলতে হবে। আর 5 বার চান্স, 5 বারের মধ্যেই কিন্তু বলতে হইব, নাহলে কিন্তু খাবার নিয়ে যাবো। হ্যাঁ রাখেন। কি 5 বার দেখিও, প্রথমবারই তো কয়ে দিতে ওর মধ্যে কি আছে। উত্তর গান শুনছেন কিরকম? হ্যাঁ, উত্তর গান শক্তির চেয়েও ভালো। 10 বারের পিছনে আজকে কি তরকারি রান্না হয়েছে সেটা কয়ে দিতে ওর। মানে এখানে কি আছে এটা কইতে পারুম না, এখনই কইতেছি। আহা আহা, আরে বেটা, এটার মধ্যে তো মুরগির রেজাল্ট আছে। কি না দুলা ভাই? আরেকটা চান্স নেই। কবি তো বইলাই গেছে, একবার না পারলে দেখো 100বার। আমি দ্বিতীয়বার ট্রাই করে দেখলাম, সমস্যা কি? দেখি কি আছে এটার মধ্যে। এবার হয়ে যাবো শালির ঘরে শালি না, আমরা খামো এবার যেটা বাইরে দেখ। এই তো বেরা ফলাইছে, এইটার মধ্যে আছে গরুর রেজালা। নাই গরুর রেজালাও নাই? দাঁড়া, আমি কইতেছি আমি কি আছে। বেয়াই, এখানে নিশ্চয় পাঙ্গাসের তরকারি আছে। পাঙ্গাস জিনা উদাকে আমি একটা সুযোগ নষ্ট করলে একটা চান্স হারাইলি। ঠিক আছে, বহুত তেনা বেঁচেছে, এবার বলে দিচ্ছি এর মধ্যে কি আছে। এত কঠিন কিছু না তো, আপনার সাথে মজা নিতেছিলাম, বুঝলেন? এর মধ্যে কি থাকবো গ? আরে এটার মধ্যে তো আছে বাসমতি চালের কচি খাসির বিরিয়ানি বেটা। দুলা ভাই, আমাদের অনেক ইচ্ছা ছিল এটার মধ্যে যা আছে তা আপনাদের খাওয়ানোর জন্য, কিন্তু আপনি তো বলতে পারলেন না। আস্তে, अभी हम जिंदा है, চান্স তো একটা এখনো বাকি है, শেষ চান্স, দাইন শেষ দাইন। আর একটা সত্যি কথা কই, শালির ঘরে শালিরা এতক্ষণ হুদা দুষ্টামি করছি, আর আমরা একটু খিদাটা বাড়াইলাম। এটা কি আছে এবারে দেখেন, গন্ধ টন্ধ কিছু নেওয়া লাগবে না, এবার না দেখে কয়ে দিবেন এর মধ্যে কি আছে। এর মধ্যে যা আছে সেটা হইলো হাঁসের কালা ভুনা।
এবারও হয় নাই। উফ দুলা ভাই, এত সহজ একটা জিনিস আপনি বলতে পারলেন না। আমি তো ভাবছি আপনি স্মার্ট মানুষ, বলতেই পারবেন। কিন্তু আপনি কি চান এটার মধ্যে কি আছে দেখার জন্য? জি, দেখতে চাই এটার মধ্যে কোন রাজার খনিটা আছে এটার মধ্যে। তাহলে দেখেন। দুলা ভাই, খুব ইচ্ছা ছিল আপনার খাওয়ানোর, আপনার কপালটাই খারাপ। চল তোরা রাখেন। শালির ঘরে শালিরা, আপনারা কি মনে করছেন আপনারাই শেয়ার আর আমরা কি? এখন তো আপনার করে বলদ বানাইছি। যদি কোনো মতে বলে দিতাম এটার মধ্যে ইটের চাক্কা আছে, তাহলে ইটের চাক্কাই খাওয়া লাগতো। সেই জন্য ইচ্ছা করে বলি নাই আমরা। তাহলে না খায় থাকেন। চল তোরা। খিদা লাগছে তো? খিদা লাগছে? খিদা লাগছে? খিদা লাগছে? দিবেন কিনা? আরে বিআই সাহেব, আপনি চলে আসছেন, খুব ভালো হয়েছে, তাড়াতাড়ি চলে আসছেন, কোনো সমস্যা হয় নাই তো? আসলে আমি একা মানুষ তো, এই যে রান্না বান্না ডেকোরেশন, তারপরে যাই মেয়েকে পার্লারে পাঠানো, সব কিছু আমারই দেখতে হয়, বুঝতেই তো পারতেছেন। আপনার তো বিআই নাই, সব আমার একা দেখতে হয়, আমি তো একলা, আমার তো আর কেউ নাই। এই যে বেআইন একটা ভুল করলেন। আর আপনি একা মানুষ কোথায়? এই যে আপনার সামনে একটা জলজন্ত মানুষ খাড়া আছে 5 ফুট 8 ইঞ্চি লম্বা, তারপর আপনি একা মানুষ করতেছেন বেআইন। কি লাগবে আপনার সেটা বলেন। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে খুব শান্তি লাগতেছে, আপন আপন লাগতেছে। বুঝিনি তো, আমি তো একাই সব দেখতে হয়, কিন্তু আপনার কাছে একটা আবদার আছে। কি? আমি একলা মানুষ, মেয়ে দুইটা কত কষ্ট করে বড় করছি, এখন আমি নিশ্চিন্ত আপনার হাতে আমার মেয়েটারে তুলে দিতেছি। আজকে থেকে আমার মেয়ে মানে আপনার মেয়ে, আপনার হাতে তুলে দিলাম, দায়িত্ব দিয়ে দিলাম। আরে বেআইন, ওটা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ওটা নিয়ে আর কোনো টেনশনই করেন না। এখন আপনার আর কি দরকার আছে, কি লাগবে সেটা আমার খুলে বলেন। কি লাগবে? না মনে করেন বেআইন, আমি চিন্তা করতেছি আপনার একটা মেয়ের তো বিয়ে হয়ে যেতেছে আলহামদুলিল্লাহ, আরেকটারও হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এই দুটো মেয়ের বিয়ে হয়ে গেলে আপনার তো আর কেউ নাই, আপনি কি একা কিভাবে থাকবেন আমি ওইটা চিন্তা করতেছি। মানে আপনার তো একটা সঙ্গীও দরকার হতে পারে। আপনি কিন্তু দুষ্ট আছেন। আচ্ছা চলেন। আপনি এখানে কোথায় যাচ্ছেন? ওয়াশরুমে। কেন? হানিমুন করতে। মানে? আরে বাবা, ওয়াশরুমে মানুষ হানিমুন করতেই যায়, তাই না? চল দুজন একসাথে হানিমুন করি। বাবারে জোরে চাপ লাগছে, আপনার বোন আমার যে মরিচের গুঁড়ো শরবত খাওয়াইছে, পেট আমার মোট চাইতেছে, বুঝছেন? আল্লাহ জানে কি অবস্থা ভিতরে গেলে, তারপরে না খাওয়া, পুরো পেট খালি। খালি পেট মানে আপনাকে কিছু খাবেন না? আমরা কি করতে আসছি? হানিমুন বললাম না? এই দরজা খুলো আপু। এই দুলা ভাই দরজা খুলেন। আপনি যদি দরজা না খুলেন আমি কিন্তু লোকজন জড়ো করব। এই শালি করে শালি, তুমি মানুষ জড়ো করো আর গরু ছাগল জড়ো করো, আমাদের কাজ যতক্ষণ শেষ না হবে আমরা এখান থেকে বের হবো না। কাজ? কিসের কাজ? আমরা এখানে হানিমুন করতেছি, তুই যা তো এখান থেকে। কিসের হানিমুন? তোমাদের তো এখনো বিয়েই হয় নাই। বিয়ে হয় নাই তো কি হয়েছে, বিয়ে হবে। আপু বিয়ের আগে আবার কিসের হানিমুন? এগুলো পাপ, হারাম, তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। আপু বেরো আপু। এই তোর সমস্যাটা কি? আমরা হাজবেন্ড ওয়াইফ যা খুশি তা করবো, তাতে তোর এত প্রবলেম কেন? তুই যা তো এখান থেকে। না, তোমরা বের না হও পর্যন্ত আমি এখান থেকে যাবো না। এই যে আমি দাঁড়ালাম। এক শর্তে বাইরে হবো শালি করে শালি। তুমি আমারে না খাওয়া রাখছো, আমার বন্ধু বান্ধব ভাই বোনের সবাই না খাওয়া রাখছো, সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করো, আমার জন্য খাবার নিয়ে আসো, তাইলে এই গেট খুলবো, নাহলে খুলবো না। সত্যি সত্যি আপনি বের হবেন তো? তাহলে কিন্তু আমি গেলাম খাবার আনতে। 100% বেরোবো, আমার জন্য সুন্দর করে খাবার সাজায় এখানে নিয়ে আসো। ঠিক আছে ঠিক আছে, আমি খাবার নিয়ে আসতেছি। তোদের না বেরো হওয়া লাগবে না, খাওয়া লাগবে না, তোরা এখানেই থাক। গেট লাগে গেল। শালির ঘরে শালি, গেটটা ঠিকই লাগাই গেছে, তো জানতাম। যাই হোক ভালোই হয়েছে। সত্যি সত্যি করবো নাকি এখানে? আপনি না খালি দুষ্টামি করেন। সুন্দর লাগতেছে কিন্তু বাথরুমের লাইটে, খুব সুন্দর লাগতেছে। লাইটটা একদম ফেসে পড়ছে তো। তো আগে বললেই পারতেন, এত টাকা খরচ করে পার্লারে গিয়ে আর সাজতাম না, পুরো বাসার ডেকোরেশনে বাথরুমে লাইট লাগাই দিতাম। আমার বেডরুমে তো শিওর লাগাবো। এই কে আছেন? জামাই বউ বাথরুমে আটকা পড়ছে, কেউ আছে নাকি? খুলে কে আছে? কাজী সাহেব, আপনি এতক্ষণ পরে খুললেন কেন? আর আপনিও তো এত সময় নিলেন। সময় একটু বেশি লেগে গেছে।
ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মামা তোর তো বিয়ে হয়ে যেতেছে, এখন আমার কি হবে? তোর কি, তুই একটা বিয়ে করবি, একটা মেয়েটা দেখ ভালো পাইলে করে ফেলাবি। এমন ভাবে কইতেছিস মনে হইতেছে কয়েকটা মেয়ে আমার জন্য রেডি করে রাখছস। বুঝলাম না, তুমি উত্তেজিত হইতেছিস কেন? মাইয়ার কি অভাব আছে? হ্যাঁ, দেখবি যারে ভালো লাগবে অ্যাপ্রোচ করবি, ব্যাটে বলে মিলে বিয়ে করে ফেলাবি, শেষ। মামা তোর একটা কথা বলি, মারিয়ার সাথে তো সব কাপচাপ শেষ, তার মধ্যে তুই ওর বড় বোনের বিয়ে করতেছিস। তোর বিয়ে দেখে আমারও বিয়ের প্যারা উঠে গেছে বন্ধু। মারিয়ার লগে আমার লগে একটা সেটিং কইরা দে। আমার মালটা আমার সে লাগছে। মাল মানে? এই তোর তোর এক্স ভাবি মাল কবি না, খবরদার। পেয়াই এখানে একা একা কি করছেন? আমার হাতটা একটু ধরেন তো। বেয়াই কোথা থেকে উঠে আসছিস, তো গরম কেন? গরম? আচ্ছা আচ্ছা পেয়াই, আপনাকে একটা কথা বলার ছিল। বলেন। আপনি কি সিঙ্গেল? আমি তো জন্মের পর থেকেই সিঙ্গেল, এখনো সিঙ্গেল। আমিও কিন্তু সিঙ্গেল। আচ্ছা ভাই, আমরা কিন্তু চাইলে প্রেম করতে পারি। চাইলে মানে কি? আপনি বলে তো এখনই প্রেম হয়ে যাবে। আমার 1 নম্বর শর্ত হচ্ছে আমাকে প্রতিদিন পার্কে নিয়ে ফুচকা খাওয়াবে। আরে ফুচকা দোকান দিয়ে দিব। আর 2 নম্বর শর্ত হচ্ছে আমাকে সপ্তাহে 2 দিন মুভি দেখাতে হবে। আরে দিনের রাতে সারাক্ষণ মুভি দেখাবো। আর মাসে একবার শপিং এ নিয়ে যেতে হবে। শপিং কমপ্লেক্স আপনার বাসার সামনে নিয়ে আসবো। আমাকে প্রপোজ ডেতে প্রপোজ করতে হবে, চকলেট দিতে চকলেট দিতে হবে, আর রোজ ডেতে রোজ দিতে হবে। আর কিস ডেতে কিস দিয়ে দিব, হাগ ডেতে হাগ দিয়ে দিব। আপনি চাইলে কিন্তু এখনই হাগ দিতে পারেন। না না না, এখন লাগবে না। আর শুনেন না, মাসে 2 বার রিসোর্টে নিয়ে যেতে হবে। ওখানে আমরা অনেক মজা করব আর অনেক চিল হবে। আরে চিল কেন, আমরা তো হাঁস হয়ে যাব। ছোট ছোট ড্রেস পরে সুইমিং পুলে নেমে আমরা সাঁতার কাটবো, প্যাক 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 প্যাক। সো সুইট। তার মানে আপনি রাজি? আরে রাজি মানে আপনি খালি প্রেমটা শুরু করে দেখেন না বেন। আপনারা নিয়ে যাবো আমি আমেরিকা, এরপর নিয়ে যাবো ব্যাংকক, এরপরে থাইল্যান্ড। কোন জায়গায় চাইতেছেন সব জায়গায় নিয়ে যাবো। ওইটা কসমি, প্রথমে কই নিয়ে যাবি? প্রথমে তো নিয়ে যাবো গাজীপুর পুবাইল রিসোর্টে, আবাসিক হোটেল, দিনে 3000, রাত থাকবে 6000। ওইখানে যায়, তারপর আবার আপনার আমেরিকা, কানাডা, ইউএসএ ঘুরে ঘুরে এদিকে নিয়ে, বুঝছেন? বেআই, আপনি কোনো পুরো গন্ধ পাচ্ছেন? না তো বেআইন। আমি তো পাচ্ছি বেআই। মানুষের হৃদয় পুড়তেছে, বুঝছেন? মানে আমাদের দুজনের ভালোবাসা দেখে মানুষের সহ্য হচ্ছে না। চলেন না আমরা কোথাও নিরিবিলি যে কথা বলি। চলেন যাই। আসেন। কোথায়? কোলে আসবেন। আর আপনি পড়ে গেলে তো ব্যথা পাবেন, আপনি ব্যথা হলে আমিও কষ্ট পাবো, বুঝেন না? আসেন। বাই দিলা ভাই। সবার নোমানের বাচ্চা, তোর কপালে খারাপই আছে। দিল আমার এক্সট্রাও দিয়ে দিল। দাঁড়ান না। দাঁড়াইলাম তো। নামাবেন না? বেআই, আপনি কিন্তু খুব স্ট্রং আছেন, তাগড়া আছেন। আমার কিন্তু ভালো লাগছে। বেআইন, তাহলে শুরু করি। কি প্রেম? ওইটা তো আপনার বন্ধুকে জ্বালানোর জন্য করছি। ঠিক আছে। কি রে, এখনো হয় নাই? মাই গড, এটা কে? আমার আপুটাকে এত সুন্দর লাগতেছে। খুব সুন্দর লাগতেছে। চল তাড়াতাড়ি চল। যা তো, তোরা একটু যা। চল। ওগুলো সব মিশলি ফুলটুল। আই মারিয়া, তুই থাক, তোর সাথে কথা আছে আমার। কি কথা আমার সাথে তোমার? বলো। মারিয়া, তুই সত্যি করে আমাকে একটা কথা বলতো, পাভেলকে তুই কিভাবে চিনিস? ওর সাথে তোর কি সম্পর্ক? আমি পাভেলকে কেন চিনতে যাব? আর তোমার বোনের ক্যারেক্টার এত খারাপ মনে হয় তোমার? আমি সেই শুরু থেকে দেখতেছি তুই সারাক্ষণ ওর পিছে লেগে আসিস। ও আমার কাছে আসলেই তোর একদম জেলাসিতে মানে গা জ্বালা পোড়া করতেছে। এগুলোর কারণ কি? কারণ তো আছে কোনো একটা, বল আমাকে। সত্যিটা বলবো? তোকে আমি মিথ্যা শোনার জন্য তোকে জিজ্ঞাসা করতেছি? তুমি কিন্তু আমাকে পরে বকা দিতে পারবা না। বকা দিব না, বল তো, বল না। আমি না পাভেল ভাইকে অনেক ভালোবাসি। আর এই যে তুমি পাভেল ভাইকে বিয়ে করতেছো, এর জন্য আমার খুব হিংসা লাগতেছে, তাই তো এসব করতেছি। বুঝো না তুমি? চলো না একটা কাজ করি। মানে ছোটবেলায় যেমন আমাদের 2 বোনের একটা জামাই থাকতো, এখন একটা জামাই থাক, ভালো হবে না? আমি কিন্তু তোকে একটা চল মেরে তোর সব রাত ফালা দিব। ভুলে যাচ্ছিস আমি তোর বড় বোন? তুমি আমাকে এত সুন্দর কেন করতেছো বলো তো? বললাম তো কিছু নাই কিছু নাই কিছু নাই। সত্যি তো? সত্যি। কেন এরকম বল? এখনো রেডি করিস? আমার মেয়ের কি সুন্দর লাগতেছে। আমু, তুমি কান্না করতেছো কেন?
আনন্দে কাঁদতেছি, আবার একটু কষ্টও আছে। আজকে কিসের দুঃখ তোমার? আজকে যদি তোর বাবা আমাদের সাথে থাকতো, নিজের চোখে দেখতো আমার মেয়েকে কত সুন্দর লাগতেছে। আজকে তার মেয়ের বিয়ে, পরের ঘরে চলে যাবে, অন্যের সংসারে চলে যাবে, আমার মেয়ে বঞ্চিত, আজকে সবকিছু থেকে বঞ্চিত লোকটা। মা, আজকের দিনটায় তুমি ওই শয়তান লোকটার কথা বলতেছো? আচ্ছা, আমরা তো আমাদের মতো ভালো আছি, তাই না বলো? আমি কেন কষ্ট পাইতেছি? আমার মেয়ের বিয়ে, আমার মেয়ের বিয়ে। তাড়াতাড়ি রেডি হয়ে যান, আমার চোখ চলে আসছে। তুমি যাও, আমি আসছি। দেখে কেন চলে যাও? আসছি। আমার ওকালতিতে উত্তর কাটাদিয়ার নোয়াখালী নিবাসী মুসাম্মাদ মায়া বেগমের বড় কন্যা তানিয়া বেগমকে 2,50,000 টাকা দেনমোহর ধার্য করিয়া 50,000 টাকা বাকি রাখিয়া উত্তর নিবাসী মোহাম্মদ রাশেদ মিয়া সাহেবের ছেলে মোহাম্মদ পাবেল মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়াছে। বলো মা, কবুল? কবুল বলো মা, তুমি বলো কবুল? বল মা, কবুল। এই বিয়ে হবে না। এই বিয়ে হবে না মানে? এই মহিলা, তুমি কে? আর বিয়ে হবে কি হবে না সেটা বলার তুমি কে? আঙ্কেল, আপনি আমাকে মহিলা বলছেন কেন? আমি আপনার মেয়ের মতো। আর তুমি কিভাবে পারলে? আমার কথা বাদই দিলাম, বাড়িতে যে দুটো ছোট ছোট বাচ্চা আছে তাদের কথা ভুলে গেছো তুমি? জান কি এইগুলো কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনি কে? আল্লাহ, তুমি কি বলছো এসব? আমি কে? আমি তোমার জান পাখি, তুমি ভুলে গেছো? হ্যাঁ, কি পাখি? আরে আমি কোনো পাখি দেখি চিনি না, আমার সাথে কোনো পাখি দেখির পরিচয় নাই। মিথ্যা কথা বলতেছে। এটা কারণ করে চক্রান্ত, আমি শিওর। ওগো, তুমি কি বলছো এসব? পৃথিবীর সবকিছু ভুল হতে পারে, আমার কোথাও ভুল হচ্ছে না। আমু, দেখছো দেখছো ব্যাপারটা? মানে আমি না আগেই সন্দেহ করছিলাম এই লোকটা না ক্যারেক্টারের সমস্যা আছে। দুইটা বাচ্চা রেখে আসছে বিয়ে করতে, কত শখ। আর একটা সময় জানতো কোনো বিয়ে হবে না। এই উঠেন উঠেন। বেশম, আমি এসব কি শুনতেছি? হ্যাঁ, আপনি আমার সাথে সিটারি করতেন, বাটপারি করতেন। এই ট্রিবিউনালে ফোন দে, বাপ বেটা দুইটারে জেলে বাদ খাওয়াবো আমি। ফোন দে। বেন, প্লিজ আমার কথাটা একটু বুঝার চেষ্টা করেন। কি শুনবো? কোনো শুনি নাই, সোজা দেন। পাবেল, এই মেয়েটা কি বলছে এসব? আব্বা, আমি আসলেই জানি না এই মেয়েটাকে, সত্যি কথা বলতেছি। এটা নিশ্চিত কারণ করে চক্রান্ত। পাগল, তুমি আমার সাথে এরকম একটা কাজ করতে পারলা? হ্যাঁ, কেমনে করলে তুমি আমার সাথে এরকম? তুমি আমাকে চিট করলা পাবেল। আমি তোমাকে একটু ভালো মানুষ মনে করতাম। এখন কি হবে আমার? হ্যাঁ, মানুষ যখন শুনবে যে বিয়ের আসর থেকে আমার বিয়ে ভেঙে গেছে, আমাকে তো বিয়ে করবে, আমার কি আর বিয়ে হবে বলো? হ্যাঁ, কি হবে আমার বলো? আরে বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, তো জানি না, চিনি না এটাকে। ছি পাবেল, ছি। আচ্ছা, আমরা এত কথা কেন শুনতেছি বলো তো? তাড়াতাড়ি রাতে বের হতে, কোনো বিয়ে হবে না। জান জান জান। বিয়ে তো আমি এখান থেকে কইরেই যাব। ও আপা, আপনি কিন্তু দুর্দান্ত অভিনয় করেন। আপনার অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেলাম পুরো। আমি কিন্তু এফডিসির একজন গুণী নির্মাতা, জানেন? আমি সিনেমা বানাই। আপনার যদি অভিনয় আগ্রহ থাকে, আমি আপনাকে অভিনয়ের সুযোগ দিব। ভাই, আমার অনেক দিনের শখ এফডিসি তে কাজ করে। প্লিজ ভাই, আমাকে সুযোগ করে দেন ভাই, প্লিজ। জান দিব। তার আগে বলেন, আপনাকে এখানে কাস্টিং কে দিয়েছে? ভাই, এই আপাটা বলছে এই বিয়ে যদি আমি ভেঙে দেই আমার 10,000 টাকা দিবে। কে? এবার কি বুঝলেন? এবার প্রমাণ হইছে যে আমি নির্দোষ, আর এটা যে একটা চক্রান্ত আমাকে ফাঁসানোর জন্য। হ্যাঁ আপা, শোনেন, আপনি খুব জঘন্য অ্যাক্টিং করেন। অ্যাক্টিং একে শিখবেন, তারপর অ্যাক্টিং করবেন। আর আমি কোনো এফডিসি ডিরেক্টর ফেরেক্টর না, জান। তুই আমার সাথে এরকম একটা কাজ কিভাবে করলি? কথা বলছ না কেন? কথা বলছ না কেন? বোনের সাথে কেউ বোন এরকম করে? কেন করছস? আমু, ওর সাথে আমার 3 বছরের রিলেশন ছিল।
সামান্য একটা ইস্যু নিয়ে আমাদের ব্রেকআপ হয়ে গেছে আর ও আমাকে থ্রেট করছে যে আমাকে দেখায় দিবে বিয়ে করে। আর বিয়েটা যে আমার বড় বোন কি করবে সেটা আমিও জানি না, ও জানে না। আমরা দুজনকে অনেক ভালোবাসি আম্মু, এর জন্য আমি এসব করছি। এই পাবেল, এই মেয়ে কি বলছে সব? আব্বা ও যা বলছে সব সত্যি। আমরা আসলে দুজনের ভালোবাসি। আর আমি, আপনি আমাকে ভালোবাসেন না? বাসি তো, আমি আপনারও ভালোবাসি, সত্যি ভালোবাসি। এই পাবেল, তাহলে এখন কি হবে? আমি পাবেলকে ছাড়া পৃথিবীর অন্য কাউকে বিয়ে করব না। আম্মু আমি পাবেলকে না পেলে সুইসাইড করব, গলায় দড়ি দেব। আব্বা তাহলে এখন আমি কি করব? কি করবে মানে? তুমি আমার দুই মেয়েকে বিয়ে করতে হবে একসাথে। কাজী সাহেব বিয়ে পড়ান। তুই বিয়ে একসাথে? হ্যাঁ একসাথে। কয় কি? শুরু করেন। বস, তুই বস, পড়ান। মানে তোর দাম তোরা এরকম করলে আমার কলজা ভাঙে যায়, আমার হার্টবিট শুরু হয়ে যায়। বাবা পাবেল, আমার এই দুই মাইয়া ছাড়া দুনিয়াতে কেউ নাই। আমার এই দুই মাইয়ার দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে দিলাম। তোমার তো বাবা চান কপাল, মানুষের বিয়ে করতে একটা বিয়ে করে, তুমি তো দুইটা বউ হয়ে গেছো বাবা, তোমার চান কপাল। এমন একটা অঘটন ঘটায় ফেলাইলাম আম্মা, এটা এখন অঘটন বলবো না কি বলবো জানি না, কাম একটা করছি, ডাবল বিয়ে করে ফেলাইলাম। তবে আমি বলে দিতেছি, আমার বিশ্বাস আজকের পর থেকে আমার জীবনে যা ঘটবে সব ডাবল 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 ঘটবে। ঠিক, তুমি ঠিক কইছো বাবা। সারা জীবন শুনছি বিয়ে হইলে মাইয়া দুই হাত আর আমার দিয়ে চার হাত একসাথে হয়। বাবা তোমার যে কি টান কপাল, এই যে আমার এক মেয়ে দুই হাত, এই দুই হাত চার হাত, তোমার দুই হাত মোট 6 হাত। আমি এক করে দিলাম বাবা, সাবধানে রাখো, স্বপ্ন করে রাখো বাবা। আমার দুই কলজা টুক, আমার দুইটা কলজা। সব উপরওয়ালার ইচ্ছা, আমি তো শুধুমাত্র ছিলাম। আজকে থেকে আমার এই দুই মাইয়া কিন্তু আপনার ছেলের বউ না, আপনার দুই মাইয়া। আমার মাইয়া মানে আপনার মাইয়া। বেআইন, এই বিষয়ে আপনি কোনো চিন্তাই করেন না। শুনেন, চাইলে কিন্তু আপনি ওই দুই মেয়ের সাথে আপনিও যাইতে পারেন। কই যাইতাম? আমার বাড়িতে। পরে যাবো, পরে যাবো। আম্মা তুমি ওষুধ খেও ঠিক মতো। তোমার যখনই আমাদেরকে দেখতে মন যাবে তুমি কিন্তু আয়সা বইরো। আচ্ছা ঠিক আছে বাবা, রে ছাড়ে যা। হে আল্লাহ, তুমি আমার দুই মাইয়ার শান্তিতে রাখো। আসো আসো আসো, ভালো করে ধরো। আল্লাহ, কাঠটাকে খাবো, আমি তো মানুষ, দুইটাতে একসাথে খেতে পারবো না। আমি বড়, আগে আমারটা খাবা। তুই তো কিপটা, তোরটা কম, আমারটা বেশি। আমারটা খাবা। সব সময় না এত আজে বাজে কথা বলবি না। আমি বলছি না আগে আমারটা খাবে, আমিও তো বলতেছি আমার টাকা খাবে। শোনো না তুমি, আমার টাকা খাবে, আমার টাকা খাবে। ওকে চুপ দাও। শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি। তাহলে শুক্রবার ডে অফ। কিসের ডে অফ? আমি বড়, তুমি শুক্রবার দিনও আমার সঙ্গে থাকবা, মানে 4 দিন আমার সঙ্গে থাকবে আর 3 দিন ওর সঙ্গে থাকবে। এই শক কত? আমার সাথে আগে রিলেশন হইছে, আমার সাথে 4 দিন থাকবে, তোমার সাথে 3 দিন থাকবে। আশ্চর্য কথাবার্তা। আমি একবার বলছি না যে আমি বড়, আমার সঙ্গে 4 দিন থাকবে? তো তুমি বড়, তুমি একটু স্যাক্রিফাইস করতে পারো না, আমার সাথে 4 দিন থাকবে। আস্তে আস্তে বুঝছি। আমি বলবো আমি মাঝখানে একদিন শুক্রবার করে থাকবো। 3 দিন তো নিয়ে গেছে, একটা দিন আমার জন্য রাখো। আর তোমরা যেভাবে ঝগড়া করতেছো, যেভাবে প্রতিযোগিতামূলক আচরণের মধ্যে আছো, ওই একদিন তোমার রাস্তায় থাকতে হবে, পাবলিক টয়লেটে থাকতে হবে। আমি ওই একদিন দুইজনের সাথেই থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আমিও রাজি। আমি কি আমার ভাগ ছেড়ে দেবো নাকি? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে, যেদিন তুমি আমাদের দুইজনের সঙ্গেই থাকবা ওই দিন তুমি আমার পাশে ঘুমাবা। ইস, আর আমি কোল বালিশ না ঘুমাবো, তাই না? ও আমার পাশে ঘুমাইবো, ও আমার পাশে ঘুমাবে। তুমি কিন্তু বেশি কথা বলতেছো, আমার পাশে ঘুমাইবো। আমি বলছি আমার পাশে ঘুমাবে, আমি বলছি আমার পাশে ঘুমাবে, আমি বলছি আস্তে। শীতের মধ্যে বিয়ে করছি যে একটু আরাম করে ঘুমাবো, কিন্তু 2 বিয়ে করে শান্তির জায়গায় অশান্তি নিয়ে আসছি ঘরের মধ্যে। তাহলে এখন সমাধানটা কি? আর আজকে তো শুক্রবার, আজকে তো তুমি আমাদের দুজনের সাথেই থাকবা। আজকে কার সাথে ঘুমাবা? অসম্ভবকে সম্ভব করা পাবেলের কাজ। পাবেল সমাধান করবে এটা। কিভাবে? সমাধান তো পকেটে নিয়ে ঘুরি, এই যে সমাধান। এখন একটা টস হবে, টসে যে জিতবে আমি তার পাশেই ঘুমাবো। কি শাপলানা মানুষ? শাপলা। শাপলানা মানুষ। আমি মানুষ, আমি মানুষের সাথে। বাবা ঠিক আছে,
সবাই দোয়া দরুদ পড়ে নাও। ওকে 3 2 1 গো। টস সম্পূর্ণ হলো। কে জিতবে মনে হচ্ছে? অফকোর্স আমি জিতবো। কে জিতবে মনে হচ্ছে? আমি জিতবো। দুইজনই জিতবে তো আমি হারো, লোটা নিবো আমি। ঠিক আছে, দেখি কে টসে জিতলো আর কার ভাগ্যে আছে স্বামীর পরম আদর। টানটানা। এটা তো ব্যারাস। ঠিক আছে, কি আর করার, কপালের নাম গোপাল। ভাগ্যই যখন চায় যে সাম্য হোক, তাহলে তো সাম্যই হওয়া উচিত। ঠিক আছে, তাহলে আজকে আমি দুজনের সাথেই থাকবো। অসম্ভব, আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না। নেকা স্বামী, এই এতই যখন প্রেম ছিল তাইলে ছেড়ে দিছিলি কেন? আর তোর কি মনে হয় ওর ভাগ আমি ছেড়ে দিব? আর তুই আমার সাথে চিটিং করছিলি কেন? হ্যাঁ, কি চিটিং করছিস আমি? হ্যাঁ, তুমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে গেছিলা কেন? আশ্চর্য তো, ও যে তোর বয়ফ্রেন্ড, তুই এটা আমার আগে বলছ না কেন? বলার টাইম দিছো তুমি আমারে? এত কিছু আমি জানি না ভাই, আমি বড়, সব কথা শেষ কথা এইটাই, তুই এখন বাইর হবি, ওর সাথে আমি বাসর। আমিও কিছু জানি না, আমি ছোট, আমার সাথে বাসর করবে। তুই বাইর হবি, আমি বাসর করব। তুমি বাইর হ, আমি ওর সাথে বাসর। আমি বলছি আমি বাসর করব। আমি বলছি আমি যা কথা বলে ছেড়ে বলবো, আমি বলছি। আস্তে 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 এম আপ। আমি বুঝে গেছি, আমার কারোর সাথেই বাসর করা হবে না। ইনফ্যাক্ট জীবনে আমি আর কোনদিন বাসরই করবো না। দরকার আমি এখন বাইরে হয়ে যাই, রাস্তায় থাকবো, তোদের ভিতর কারোর সাথে বাসর করবো না। তোরা ঝগড়াটা, আমি চলে গেলাম, আমি থাকবোই না। আমি এই দুই ঝগড়াটার সাথে একসাথে বাসর করতে পারবো না। ছাড়ো ছাড়ো। না না, এটাও স্বপ্ন হইতে পারে? এটা দুঃস্বপ্ন। আল্লাহ যেন 70-এও 2 বিয়ে না করায়।